মিষ্টি খেতে সবাই ভালোবাসে, কিন্তু তিতো গিলতে কেউ রাজি না। কিন্তু কেন? আজকে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আমরা সবাই লাইফে সাকসেস চাই, দারুণ একটা ক্যারিয়ার গড়তে চাই, বড় কিছু করতে চাই, কিন্তু তার পেছনের যে খাটনি আর কষ্ট, সেটা দেখলেই আমরা 14 হাত দূরে পালাই। আজ আমরা কথা বলবো আমাদের মনের এই অদ্ভুত স্বভাবটা নিয়ে। কিভাবে আমরা স্রেফ একটু আরামের খোঁজে নিজেদের ভবিষ্যৎটা নিজ হাতে নষ্ট করছি, আর কিভাবে এই তেতো গেলার অভ্যাসটাই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এই বিষয়ে আজকের আলোচনা হবে। চলুন শুরু করা যায়। আমরা সবাই মিষ্টির মোহে পড়ে তেতো গিলতে অস্বীকার করছি, কিন্তু তেতো না গিললে ভেতরের কৃমি যেমন মরে না, তেমনি জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো পার না হলে মানুষ হিসেবেও বড় হওয়া যায় না। মনস্তত্ত্ব বলে আমাদের মন আসলে একটা অলস শিশুর মতো। নিউরোসায়েন্সের ভাষায় মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে শক্তি বাঁচানোর জন্য, অর্থাৎ এনার্জি কনজারভেশন। যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া, নতুন কিছু শেখা বা কঠোর পরিশ্রম করতে মস্তিষ্কের প্রচুর গ্লুকোজ ও শক্তির প্রয়োজন হয়। তাই মন সবসময় আমাদের অবচেতনভাবেই কম খাটনির সহজ রাস্তার দিকে ঠেলে দেয়। এর সাথে যুক্ত হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখের লোভ। ডোপামিন হরমোনের কারসাজিতে আমাদের ব্রেন দূর ভবিষ্যতের বড় কোনো সাফল্যের চেয়ে ঠিক এই মুহূর্তে সস্তা আনন্দ বা মিষ্টির প্রতি বেশি উথাল পাতাল করে। কিন্তু এই সাময়িক আরামের চাদর মুড়ি দিয়ে থাকলে ভবিষ্যৎটা যে কতটা অন্ধকারের দিকে চলে যায় তা আমরা টের পাই অনেক পরে। মিষ্টির মোহে পড়ে যখন আমরা জীবনের কঠিন বা তেতো কাজগুলো ফাঁকি দিতে শুরু করি, তখন ওপর ওপর সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরটা আস্তে আস্তে ফাঁপা হয়ে যেতে থাকে। কোনো গভীর জ্ঞান বা দক্ষতা তৈরি হয় না। জোড়াতালি দিয়ে হয়তো একটা সময় পার করা যায়, কিন্তু দিন শেষে বড় কোনো ঝড়ের মুখোমুখি হতে হয়, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়তে হয়। অলসতা তখন আমাদের ওপর এমনভাবে চেপে বসে যে যে কোনো ছোট সমস্যাকেও পাহাড়ের মতো বড় মনে হয়। সবচেয়ে বড় ধাক্কাটা আসে জীবনের শেষ ভাগে, যখন দেখা যায় চারপাশের অনেকেই কঠোর পরিশ্রম করে অনেক দূর এগিয়ে গেছে, আর নিজে শুধু আরামের পেছনে ছুটে একই জায়গায় স্থবির হয়ে আছি। এই দীর্ঘমেয়াদী অনুশোচনা আর আফসোস মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। অথচ একটু তলিয়ে ভাবলে বোঝা যায়, জীবনের এই তেতো বা কঠিন অভিজ্ঞতাগুলো আমাদের শত্রু নয়, বরং পরম বন্ধু। সুসময়ে তো চারপাশে মানুষের অভাব হয় না, কিন্তু জীবনে যখন একটা বড় ধাক্কা আসে, তখনই চেনা যায় আসল মানুষ কারা। ব্যর্থতা আমাদের খামখেয়ালি মনকে এক নিমিষে পরিপক্ক করে তোলে। পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখনই মানুষ নিজের ভেতরে এমন এক শক্তির খোঁজ পায় যা সে নিজেও কখনো কল্পনা করেনি। বিনা পরিশ্রমে সহজে কিছু পেয়ে গেলে তার কোনো মায়া দয়া থাকে না, কিন্তু দিনরাত এক করে এক বুক কষ্ট চেপে যে সাফল্য আসে, তার তৃপ্তিটাই আলাদা। তেতো দিনগুলো পার করে আসার পরই জীবনের আসল মিষ্টির স্বাদ মন থেকে উপভোগ করা যায়। তাহলে উপায় কি? জীবন থেকে তো আর মিষ্টি ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না, আর সারাদিন শুধু তেতো গেলাও সম্ভব নয়। সমাধান লুকিয়ে আছে ভারসাম্যের মধ্যে। আমেরিকান লেখক মার্ক টোয়েন একটা দারুণ কথা বলেছিলেন, সকালে উঠেই যদি আপনাকে একটা জ্যান্ত ব্যাঙ গিলে ফেলতে হয়, তবে পুরো দিনে এর চেয়ে খারাপ আর কিছুই আপনার সাথে ঘটবে না। মনস্তত্ত্ব একে বলে ইট দ্য ফ্রগ। দিনের শুরুতেই সবচেয়ে বিরক্তিকর, কঠিন বা তেতো কাজটা সেরে ফেলুন। তখন শরীরের শক্তি আর মনোযোগ বেশি থাকে। কাজটা হয়ে গেলে দিনের বাকিটা সময় এমনিতেই হালকা লাগবে। বড় কোনো লক্ষ্য থেকে ঘাবড়ে না গিয়ে সেটিকে ছোট ছোট টুকরোয় ভাগ করে নিন। মন যখন খাটনি দেখে পিছিয়ে যেতে চাইবে, নিজেকে মনে করিয়ে দিন এই কষ্টটা আসলে ভবিষ্যতের একটা বড় বিনিয়োগ। আর হ্যাঁ,
কঠোর পরিশ্রমের পর নিজেকে পুরস্কৃত করতে ভুলবেন না। একটা বড় কাজ শেষ করার পর মন খুলে আড্ডা দিন বা নিজের পছন্দের কিছু খেয়ে নিন। এই মিষ্টি মুহূর্তগুলোই পরের বার আপনার তেতো গেলার শক্তি যোগাবে। চূড়ান্ত সাফল্যের জন্য এই তেতো গেলার মানসিকতা রাতারাতি তৈরি হয় না। এর জন্য প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করতে হয়। যখনই কোনো কঠিন কাজ শুরু করতে তীব্র অনীহা আসবে, তখনই মনের সাথে একটা চুক্তি করুন। আমি মাত্র 2 মিনিটের জন্য কাজটা করব, ভালো না লাগলে ছেড়ে দেব। একে বলে 2 মিনিটের নিয়ম, দ্য 2 মিনিট রুল। দেখা যায় একবার কাজটা শুরু করে দিলে অলসতার সেই তেতো ভাবটা কেটে যায় এবং কাজটা অনেকটাই এগিয়ে যায়। ভুল বা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে শেখার অংশ হিসেবে মেনে নিন। সাফল্য কোনো ইনস্ট্যান্ট নুডলস নয় যে 2 মিনিটেই তৈরি হয়ে যাবে। জীবনটা আসলে একটা অদ্ভুত রসায়ন। এখানে শুধু মিষ্টি খেয়ে টিকে থাকা যায় না, আবার শুধু তেতো মুখে নিয়েও বাঁচা যায় না। আসল সত্যটা হলো, যে মানুষটা হাসি মুখে তেতোর স্বাদ নিতে পারে, দিন শেষে প্রকৃতির সবচেয়ে খাঁটি আর মিষ্টি জয়টা তার ঝুলিতেই জমা হয়। শর্টকাটের খোঁজে সাময়িক আরাম হয়তো পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। তাই পরের বার যখন মন কোনো কঠিন কাজ দেখে পালিয়ে যেতে চাইবে, থমকে দাঁড়ান। মনকে বলুন, এই তেঁতোটুকু আমি গিলবো, কারণ ওপারেই আমার জন্য আসল মিষ্টি অপেক্ষা করছে।